আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আশা করি সকলে ভালো আছেন। যারা ফেসবুক আনলিমিটেডের কাজ করতেছেন তারা অনেকেই বলতেছেন যে ভাই, ফেসবুক আনলিমিটেড ক্রিয়েট করা যাচ্ছে না, বিভিন্ন ঝামেলা হচ্ছে। আমি দেখেন কিভাবে আইডি হয় সেভাবে সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি কি করব, প্রথমে আমি যে মেইল দিয়ে আমি কাজ করি সেই মেইল দিয়ে মেইল নিব। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে গেলেই সেখানে আপনারা মেইলের লিঙ্কটি পেয়ে যাবেন। তো মেল নেওয়ার পর আমরা ফেসবুক অফিসিয়ালে চলে আসব। এখান থেকে যেভাবে আইডি ক্রিয়েট করে এভাবে আইডি স্বাভাবিকভাবে আমরা আইডি ক্রিয়েট করতে থাকব। প্রথমে নাম দিয়ে দিব, প্রথম অংশ দেওয়ার পর নামের শেষ অংশ, এটা সবসময় আমরা হাতে লিখব। তারপর এখানে 18+ ডেট বার্থ দিয়ে দেব, দেন নেক্সট অপশন, তারপর ফিমেল বা মেল যেটা হয় সিলেক্ট করে দেব। তারপর এখানে আমরা যে কোনো একটা নাম্বার দিয়ে দেব, আমাদের মতো করে আমরা একটা নাম্বার দিয়ে দিব। নাম্বার দেওয়া হয়ে গেলে নেক্সট অপশন, দেন আমরা একটা পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ডের শেষ 2 অক্ষর দিয়ে আমরা যেদিন কাজ করব সেদিনে একটা ডেট দিব। দেখেন আমি 29 তারিখ তার কাজ করছি, 29 তারিখে ডেট দিয়ে দিছি। নট নাও অপশনে ক্লিক করব, তারপর আই এগ্রি অপশনে ক্লিক করে দেব। তারপর দেখতে পাবেন একটু লোডিং নেওয়ার পর দেখতে পারবেন আমরা যে নাম্বার দিয়ে দিয়েছিলাম সেই নাম্বারে একটা কোড চলে যাবে। তো একটু লোডিং নিচ্ছে, আমরা একটু অপেক্ষা করি। তো আমি জিপি সিম দিয়ে কাজ করতেছি, অন্য সিমে কীভাবে কাজ হবে তা বলতে পারি না, আমার জিপি সিমে ভালো কাজ হচ্ছে। তো আপনারাও চেষ্টা করবেন জিপি সিম দিয়ে কাজ করার জন্য। কোড আসার পর আই ডিড নট রিসিভ দি কোড এই অপশনে ক্লিক করব। তো এই অপশনে ক্লিক করার পর এখান থেকে কনফার্ম ভিএ মেইল এই অপশনে ক্লিক করব। ক্লিক করে দিলে এখানে আমরা একটা নতুন মেইল দিয়ে দেব, নেক্সট অপশন দিয়ে দেব। তারপর এখানে এই মেইলে একটা কোড আসবে, আমরা মেইলে যাব, মেইল থেকে আমরা কোডটা নিয়ে আসব। তো আবারও বলতেছি, যারা আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন হবেন তারা সেখানে পেয়ে যাবেন মেইলের লিঙ্কটি। আর কেউ যদি আমার সাথে কাজ করতে চান তাহলে কাজ করতে পারেন। তো আমরা কোডটি নিয়ে এসে এখানে বসিয়ে দেব। আমরা কোডটি কিন্তু সবসময় হাতে বসাই দেব, কোনো সময় কিন্তু কপি করে আনি বসাবো না। দেখা যায় কপি করে আনলে বসালে সেরকম ভালো কাজ করে না। পাসওয়ার্ড দেওয়ার পর নেক্সট অপশন দিলাম, ফেসবুক থেকে বের করে দিয়েছি। তো আমি আবার ফেসবুকে ঢুকছি, এই দেখেন আমার আইডি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো আইডি ক্রিয়েট হওয়ার পর আমরা কি করব, আমরা ভিডিও যে অপশন আছে এই ভিডিও অপশনে চলে যাব। এখান থেকে 2-1 মিনিট ভিডিও দেখব এবং ভিডিও দেখে লাইক কমেন্ট করব। হ্যাঁ, আর যেটা ভালো লাগবে সেটা মাঝে মাঝে আমরা কি করব, শেয়ার করব। এরকম 2-1 মিনিট ভিডিও দেখার পর, 2-1 মিনিটও দেখা লাগবে না, অল্প কয়েক সেকেন্ড দেখলেও হবে। কিছু ভিডিও লাইক করবেন, কিছু ভিডিও শেয়ার করবেন। এরকম এটা আমার কাছে ভালো লাগছে, আমি লাইক করে দিলাম। তারপর আমি আমার অলে শেয়ার করে দিব। তারপরে স্ক্রল করে আর একটা ভিডিও দেখব, এরকম 2-1টা ভিডিও দেখতে থাকবো। তো এই ভিডিওটাতেও আমরা যে রিয়েকশন দিলে ভালো হয় সেই রিয়েকশন দিব এবং পাশাপাশি এটাও শেয়ার করে দেব। কিন্তু একটা বিভিন্ন ধরনের ভিডিও লাইক করেন এবং শেয়ার করব। ভিডিও দেখার পর আমরা ফ্রেন্ড অপশনে ক্লিক করব। এখান থেকে উল্টাপাল্টা একটা নাম সার্চ করে দিয়ে কয়েকজনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো, 4-5 জনের মধ্যে। তারপরে এখান থেকে ব্যাগে চলে যাব, ব্যাগে গিয়ে আমরা আমাদের প্রোফাইলে চলে যাব। নিজের ইচ্ছে মতো এখানে একটা প্রোফাইল পিক আপলোড দিয়ে দেব। আপলোড দেওয়া হলে সেভ অপশনে ক্লিক করে দিব। এখান থেকে 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পর এখান থেকে লিঙ্কটা কপি করে নিব। লিঙ্কটা কপি করার পর আমরা ব্যাগে চলে যাব। তারপর ডান পাশে উপরে 3 ডটে ক্লিক করব। তারপর সেটিংস অপশনে ক্লিক করে সেটিংসে চলে যাব। তারপর আমরা উপরের যে অপশনগুলো আছে এখানে ক্লিক করলেই হবে, যেগুলো নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করতে হবে না। এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে পার্সোনাল ডিটেলস ক্লিক করব। যদি আপনার ইচ্ছা হয় নাম্বারটা রাখতে পারেন, আবার ইচ্ছা হলে নাম্বারটা এখান থেকে ডিলিট করে দিতে পারেন। হ্যাঁ, তা আমি নাম্বারটা ডিলিট করে দিচ্ছি, আপনারা চাইলেও নাম্বারটা ডিলিট করে দিতে পারেন। তা নাম্বারটা ডিলিট করার পর আমরা ব্যাগে চলে যাব। ব্যাগে আসার পর এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনে ক্লিক করব। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনে ক্লিক করব, আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করব। তো এখান থেকে 2 ফ্যাক্টর এখানে ক্লিক করব। তারপর আরেক ধাপ সামনে ক্লিক করব। তারপর নেক্সট অপশনে ক্লিক করে দেব। তারপর এখান থেকে লিঙ্কটা কপি করে নেব। কপি কি এখানে ক্লিক করে কপি করে নিয়ে গিয়ে আমরা 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এই অ্যাপটিতে চলে যাব। অ্যাপটিতে আসার পর এখানে আমাদের কপি করার লিঙ্কটি পেস্ট করে দেব।
পেস্ট করে গেট কোডে ক্লিক করব। গেট কোডে ক্লিক করলে নিচে একটা কোড এসে পড়বে, তো আমরা এই কোডটাকে কপি করে নিব। কপি করে আমরা আমাদের ফেসবুকে চলে যাব। তারপরে এখানে নেক্সট অপশনে ক্লিক করব। তারপরে এখানে একটা কোড যাবে, আমরা এখানে কপি করা কোডটা এখানে পেস্ট করে দেবো। তারপর নেক্সট অপশনে ক্লিক করব, একটু লোডিং হবে। তারপর এখানে ডান অপশন আসবে, আমরা ডানে ক্লিক করব। দেন আমাদের কাজ শেষ, আমরা একদম ব্যাগে চলে যাব। ব্যাগে চলে আসার পর আইডিটা লগ আউট দিয়ে দিব, নট নাও দিব, তারপর লগ আউট দিব। লগ আউট করার পর আমরা আমাদের গুগল শিটে চলে যাব। গুগল শিটে চলে আসার পর এখানে আসার পর আমরা যে আইডির যে লিঙ্কটা কপি করছি সেটা এখানে পেস্ট করব। পেস্ট করার পর আমরা সিলেক্ট করে আগের যে অংশটুকু আছে সেই অংশটুকু কেটে দিব, এবং পরের যে লেখা অংশটুকু আছে সেই লেখা অংশটুকু কেটে দিব। কেটে দেওয়ার পর মূল যে কোডটা আছে আমরা শুধু এই কোডটা রাখবো। টিক চিহ্নতে ক্লিক করে দিয়ে আমরা সেভ করে চলে যাব। তারপর কপি করা টু ফ্যাক্টরটি এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পর আবার টিক চিহ্নতে ক্লিক করব, ডান পাশে উপরে টিক চিহ্নতে ক্লিক করে দিব। যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে ইনবক্সে লিখতে পারেন, বা টেলিগ্রামে জয়েন করে আমার পার্সোনাল টেলিগ্রাম অ্যাকাউন্টে আপনারা লিখতে পারেন। ইনশাআল্লাহ চেষ্টা করব সকল সমস্যার সমাধান করার। আল্লাহ হাফেজ। আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।